তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমরা গিয়েছিলাম সাভারে, যেটা আপনাদের দুইটা ব্লগ আসলে দিয়েছি সাভারের সিআরপিতে। সিআরপি থেকে আমরা আসার পর গিয়েছিলাম হচ্ছে সাভার নিউ মার্কেট। আসলে ওদেরকে কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু নিউ মার্কেটটা একটু দেখে যাই। সাভার নিউ মার্কেটে ঢুকেছিলাম আসলে আমরা একটা কাজে, মোবাইল সার্ভিসিং কাজে। আসলে এতই সকালে গিয়েছিলাম ওখানে যে আসলে যে গিয়ে দেখি যে প্রায় দোকানগুলোই আসলে বন্ধ, মাত্র খুলতেছে। তারপর হচ্ছে ঈদের পর অনেক দোকানপাটই এখনও ওপেন হয়নি, এখনও ক্লোজই আছে। তো আমার মেয়েটা আসলে লিফট এক পাশ চালু হয়েছে আর এক পাশ চালু হয়নি, সিঁড়ি লিফট যেটা, সেখানে আসলে উঠতে আমার মেয়ে খুবই ভয় পায়। তাই বাধ্য হয়েও লিফটে না উঠে এদিকে যেটা চালু না সেটা দিয়ে আসলে হেঁটে হেঁটে আসছে। কি আর করার। তাই ভাবলাম যখন নিউ মার্কেটে, সাভার নিউ মার্কেট গিয়েছি, তো একটু মার্কেটটা ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই একটু মার্কেটটা আপনাদের দেখাচ্ছিলাম। আর আমার মেয়ের তো মার্কেটে গেলে আসলে কোনো শোরুমে গেলে আসলে কী যে আনন্দ হয় আসলে বুঝাতে পারবো না। কিছু কিনি আর না কিনি, শুধু আসলে মার্কেট ঘুরবো আর ঘুরবো। ওই আমার মেয়েও একই অবস্থা, আমার মতো হয়েছে। কিন্তু ওর বাবা এত আসলে বেশি ঘুরতে চায় না। তাই আমার মেয়ে আমি মার্কেটটা একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম। এটা আসলে যে আমরা আসলে সাভার থেকে সাভারে যাচ্ছিলাম সিআরপি থেকে, তখনকার এই ভিডিওটা করা। আসলে আপনাদের দেখাচ্ছিলাম, এখানে আসলে পানিটা দেখাতে পারিনি। এতই বন্যার মানে সকালে বৃষ্টি হওয়ার জন্য এতই পানি হয়েছিল, যেটা আসলে না দেখে বিশ্বাস করার না। আসলে শহরগুলোতে এরকমই, বন্যার একটু বৃষ্টি হলেই মনে হচ্ছে চারপাশ রাস্তাঘাট সব ভিজে যায়। আমরা তিনজনে বসে আছি পানির উপর দিয়ে, খুব কষ্ট করে টেনে টেনে রিক্সা মামা, যে রিক্সাওয়ালা ভাই মামা, উনি টেনে টেনে নিয়ে যাচ্ছেন। তো একটু আমরা আসলাম, তিনজনে আসলাম। ও অবশ্য আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য এসছে। আসলে দুইজন থেকে আসছে, আমারও স্কুল খোলা হয়ে গিয়েছে। আর এসেই আমরা ঢুকে পড়লাম নিউ মার্কেট। নিউ মার্কেট ঘুরতে 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 আসলে ভালোই লাগে, কিছু কিনি আর না কিনি। যে আমার হাজব্যান্ড ঢুকেছে একটা দোকানে, যে আসলে মোবাইল সার্ভিসিংয়ের দোকানটা খুঁজতেছে, যে কোথায় মোবাইল সার্ভিসিং করা যায়, মোবাইল একটু সমস্যা হয়েছে। তো ভাবলাম যে সকালে আসলে ব্রেকফাস্ট করে আসিনি, একটু রেস্টুরেন্টে ঢোকা যাক। তো চলে গেলাম নিউ মার্কেটের চারতলায়। চারতলায় গেলে ও ভিডিও করতেছে, চারতলায় গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টে গিয়ে আসলে এটা আমরা ভেবেছিলাম যে সকালে একটু হালকা নাস্তা করে তারপর ওখান থেকে মোবাইল সার্ভিসিং করে তারপর চলে আসি। কিন্তু না, ওখানে গিয়ে দেখি যে ওই রেস্টুরেন্টটা পুরাটাই চাইনিজ একটা রেস্টুরেন্ট। আমার মেয়ে তো টোটালি বসে পড়েছে এবং আমিও বসে গিয়েছি। অনেকক্ষণ বসে থেকে যখন ওরা মেনুটা দিল, যে আমরা আসলে বললাম যে আসলে দেখেন, দেন আমাদের মেনুটা দেন, দেখি কি কি আছে। যখন মেনুটা দিল তখন দেখি যে আসলে সবই চাইনিজ খাবার। তো এত সকালে না খেয়ে খালি পেটে আসলে চাইনিজ খাবার, আসলে আমরা অভ্যস্ত না চাইনিজ খাবার খেয়ে। তখন কি করলাম, অনেকক্ষণ বসে থেকে কিছুক্ষণ আমরা ভাবলাম যে একটু ভিডিওটা করি। যখন ঢুকেছি রেস্টুরেন্টের ভিতরে একটু ভিডিও করলাম। আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং সাভার নিউ মার্কেটের একদম চারতলা না পাঁচতলা পর্যন্ত মেবি আছে। জায়গাটা খুবই সুন্দর, একদম এক নাগারে উঠলে অনেকগুলো মার্কেট একসাথে পাওয়া যায়, অনেক কিছু কেনাকাটা করা যায়। তার মাঝখানে আমার মেয়ে আমাকে কানাকানি বলতেছে পাশেই গেমস রাখা আছে, যে গেমস যদি ইচ্ছা করে তাহলে টিকিট কেটে সে ঢুকতে পারবে। অথচ এত সকালে গিয়েছে যে ওখানে আসলে কোনো রুমই খোলা নেই, এখনও গেম সেন্টার তো খোলেনি। এই জন্য আমার মেয়ে আমাকে কানাকানি বলতেছে যে আম্মু প্লিজ আমাকে এখন ওখানে একটু নিয়ে যেও। তারপর কি করলাম, অবশেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম, ওর একটু মোবাইল সার্ভিসিংয়ের সেন্টারে আসলাম। তো ওখানে এসেও আসলে মোবাইল দেখাচ্ছিল, ওইটা ততটা ভিডিও করতে পারিনি। দেখানোর পর আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে গিয়ে আমার মেয়ে আমি শপিং মলে সুন্দর করে হাঁটতেছি আর ভিডিও করতেছি। মানে আমাদের মা মেয়ের কাজ হয়েছে, কাজ হচ্ছে যে আমরা আসলে মার্কেট যদিও ঘুরি, যদি কিনি আর না কিনি, কিন্তু আসলে শপিং মলে ঘুরতে দুজনই খুবই পছন্দ করি। ও আসলে সিঁড়ি লিফটগুলো দেখাচ্ছে যে আম্মু দেখো, এই লিফটগুলোতে উঠতে ও খুবই ভয় পায়। মানে ও সহজে পা দিতে চায় না সিঁড়ি লিফটগুলোতে, এবং মোটামুটি কান্নাকাটি শুরু করে দিল যে সিঁড়ি লিফট দিয়ে যাবে না। কি আর করার। শেষে একটা লিফট অবশ্য চালু হয়েছে, তখনও লিফট চালু হয়নি।
তাই ভাবলাম যে একটা লিফট, যে লিফট চালু হয়নি ওটা দিয়ে উঠি। তারপর মেয়েকে বাধ্য করে এই লিফট দিয়ে উঠে আমরা 3 তলায় উঠে গেলাম। উঠে কিছু শপিং মলের দিকে চলে গেলাম। যেখানে আসলে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যে আসলে শপিং মলে ঘুরতে, যেটা আমি একটু আগেই বললাম, খুবই ভালো লাগে। যে আমার একটা শপিং মলে গেলাম, কিছু কিনতেই হবে তেমন কিছু না। আসলে আমি ঘুরতে খুবই পছন্দ করি এবং এগুলো দেখব, কিন্তু ওর বাবা হচ্ছে পুরোটাই ব্যতিক্রম। যে তুমি যদি এগুলা শপিং মলে ঢুকো তাহলে অবশ্যই তোমাকে কিছু কিনতে হবে, কিন্তু না, আমার কথা হচ্ছে আমার পছন্দ হবে তারপর আমি কিনবো। তাই আমি আর আমার মেয়ে দূর থেকেই দেখতেছিলাম। আসলে ঈদের জন্য অনেক ছাড় দিয়েছে। ধন্যবাদ সবাইকে।